In Tripura, there is a perception that hypocrisy has become widespread. This is evident in the differing reactions to communal statements made by various groups. For instance, when the Amra Bengali groups make controversial claims such as asserting that Tripura belongs exclusively to Bengalis or forming a communal force, there is a noticeable lack of public condemnation. However, when Maharaja Pradhan Manikya Debarma speaks on similar issues, he is immediately labeled as communal. A key figure in this debate is likely a forward bloc Tripura State Committee Secretary Raghunath Mukherjee, who challenged Maharaja Pradhan. Mukherjee questioned the Maharaja's claim of being the owner of the state, pointing out that if this were true, Pradhan would not have to pay taxes on his businesses. This statement suggests that Mukherjee believes the Maharaja's actions or claims are contradictory and self-serving. একটা বিষয় দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের করার জন্য আমরা রীতিমধ্যে আমরা এটা প্রতিবাদ করেছি। আপনারা জানেন যে আগর ত্রিপুরা রাজ্যে শিক্ষার হার বামফ্রন্ট আমলে এটা প্রায় 98% গিয়েছিল। সেখানে শিক্ষিত বেশি এবং কালচারাল দিকটা ত্রিপুরা অনেকটা এগিয়ে। তো আমরা দেখলাম যে 2018 সালে যখন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতা আসলো, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলবেন এবং বর্তমান মুখ্যমন্ত্রীও বলছেন বর্তমান মুখ্যমন্ত্রী স্বীকারই করেছেন নেশায় ভাটছেন ত্রিপুরা। কিন্তু তাদের মুখে কথা দেখা গেল নেশার বরং বিপ্লববাবু যা মুখ্যমন্ত্রী উনি ব্যাপক হারে মদের লাইসেন্স দিয়ে দিলেন এবং ত্রিপুরার না সব বহিরাজ্যে তারা উত্তরপ্রদেশ, বিহার এবং অনেকে সেখানে রাজ্যে এবং সেখানে গলিতে এখন আর মদের জন্য দূরে যায় এবং ব্রাউন সুগার আগরতলা শহরে প্রকাশ্য ব্রাউন সুগার বিক্রি হয়। বটতলা আউটপোস্টের সামনে ব্রাউন সুগার এবং গাঁজা বিক্রি হয়, সরকারি স্টলে এগুলো মদ বিক্রি হয়। এই ব্যাপারে আমরা দেখলাম এবং আপনাদের রবীন্দ্র সদন প্রেস ক্লাব থেকে বেরিয়ে যায় এই সুকান্ত একাডেমি, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, এখানে এটা হচ্ছে শচীন দেববর্মার তার পৈতৃক বাসভবন। সেখানে হঠাৎ করে আমরা দেখলাম কেউ জানলো না, সেখানে একটা নাইট ক্লাব করে দিল এবং প্রথম দিনে শুরু হয়ে গেল সে তাণ্ডব নৃত্য। যে নাইট ক্লাবের বিরোধী আমরা, নাইট ক্লাব হোক করুক, তারা যদি করতে চায় সরকার নাইট ক্লাব, এটা নেশাকে আরও উৎসাহিত করা, যুব সমাজকে অন্য রাস্তা নিয়ে যাওয়া। এই জন্য সেই যেখানে সাংস্কৃতিক ত্রিপুরার যে মূল কেন্দ্র, সেইখানে এখানে কি আছে সুকান্ত একাডেমি, রবীন্দ্র ভবন, জগন্নাথ বাড়ি, প্রেস ক্লাব, দুর্গা বাড়ি, তুলসীবতী স্কুল, এই একটা গুরুত্বপূর্ণ স্থানে এটা কি এটা মানায়? আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর, ভোট চোর গদ্দি চোর। এই মর্মে যে স্লোগানটা সারা দেশে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য, মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায় বাজারঘাটও চলছে, এটা প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। Reported by Pranav from Agartala, Chini Khorang.